আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তোপো এডুকেশন সেন্টার। আজকে আমরা জানব কিভাবে ইংরেজি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি সহজে মুখস্থ ও মনে রাখা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের টিপসগুলো আপনার ইংরেজি শেখার পদ্ধতি বদলে দিতে পারে। তাই পুরো ভিডিওটি দেখবেন। হোয়াই ভোকাবুলারি ইজ ইম্পর্ট্যান্ট। আমাদের ইংরেজি ভাষার ভোকাবুলারি কেন গুরুত্বপূর্ণ? ভোকাবুলারি হচ্ছে ভাষার মেরুদণ্ড। যত বেশি শব্দ জানবেন, তত ভালোভাবে আপনি কথা বলতে ও বোঝাতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত শব্দ আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখা কি সম্ভব? মনে রাখবো কিভাবে? হ্যাঁ, মনে রাখা সম্ভব, এবং কিছু টেকনিক ফলো করলেই আপনি মনে রাখতে পারবেন। টেকনিক নাম্বার 1, ভিজুয়াল মেমোরি বা ছবি দিয়ে মনে রাখা। আপনি অবশ্যই যে শব্দটি শিখবেন সেই শব্দটির ছবি কল্পনা করবেন। যখনই আপনি নতুন কোনো শব্দ শিখবেন, সেটির সাথে একটি ছবি কল্পনা করুন। যেমন অ্যাপেল শব্দটি শিখেছেন, সঙ্গে সঙ্গে একটি লাল আপেলের ছবি কল্পনা করুন। মস্তিষ্ক ছবি বেশি দিন মনে রাখে। ট্রাই টু ফ্ল্যাশ কার্ড ব্যবহার করুন, যেগুলোর এক পাশে শব্দ আর এক পাশে ছবি। এই ছবি আপনাকে শব্দটি মনে রাখতে সহযোগিতা করবে। টেকনিক নাম্বার 2, ডেইলি ইউজ বা প্রতিদিন ব্যবহার। আপনি যে নতুন শব্দটি শিখছেন, সেই শব্দটি আপনি প্রতিদিন ব্যবহার করুন। শব্দ মুখস্থ করেই থেমে যাবেন না, সেটির ব্যবহার করুন। যেমন আজ শিখলেন বিউটিফুল, তাহলে বলুন টুডে ইজ এ বিউটিফুল ডে। প্রতিদিন 5টি নতুন শব্দ নিয়ে ছোট ছোট বাক্য বানিয়ে বলুন, নিজে বলার চেষ্টা করুন। আপনি যেটা শিখলেন সেটা আপনিই বলার চেষ্টা করুন, আপনাকে কেউ বলতে বলবে না। টেকনিক নাম্বার 3, মজার কৌশল। যেমন মেনিমনিকটা কি? মেনিমনিক মানে হলো শব্দ মনে রাখার মজার কৌশল। যেমন বিগ এলিফ্যান্ট ক্যান অলওয়েজ আন্ডারস্ট্যান্ড স্মল এলিফ্যান্টস। এই বাক্যটি মনে রাখলে আপনি সহজেই বিকজ বানানটা ভুলবেন না। এমন মজার টেকনিক বানিয়ে নিজেই মুখস্থ করুন, অর্থাৎ একটা শব্দকে তার সাথে গল্প বানান। ওই শব্দটা দিয়ে বাংলা গল্পই বানান, প্রথমে এবং দ্বিতীয়তে। টেকনিক নাম্বার 5, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। একটি শব্দ শিখলে তার সমর্থক শব্দ এবং বিপরীত শব্দ এগুলো অবশ্যই শিখতে হবে। যেমন হ্যাপির সিনোনিম কি? গ্লাড। চারফুল অ্যান্টোনিম কি? যেমন স্যাড। এভাবে একটিকে কেন্দ্র করে আপনি একসাথে 3-4টি শব্দ